এই মুহূর্তে এই মুহূর্তে সবথেকে ব্রেকিং খবর হচ্ছে রাহুল বেকে ডিফেন্ডার সেট টু এমবিএসজি ফর 1 ইয়ার ডিল। 1 বছরের চুক্তির জন্য রাহুল বেকে মোহনবাগানে সই করছে। এটা সবথেকে বড় খবর। সেক্ষেত্রে পারামবির বিএফসিতে যাওয়ার চান্স অনেকটাই বেশি। পারামবির বিএফসি যাওয়ার চান্স অনেকটাই বেশি। দুটো টিমেরই কোচ নেই কিন্তু এখনও জল্পনা তুঙ্গে, কিন্তু অস্কার এখনও কিন্তু চূড়ান্ত কিছুই হয়নি। পিটার ক্যাটকে অনেকটা এগিয়ে এমবিএসজিতে মিগুয়েল সাইন করছে, এটা একদম কনফার্ম। আজ বা কালকের মধ্যে এটা আবারও অফিসিয়ালি জানিয়ে দেবে। 34 বছর বয়স হলেও প্লেয়ারটা দুর্দান্ত কোয়ালিটি। মোহাম্মদ রাশিদের থেকে যাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো দিক। তো সবাইকে ভিডিওর প্রথমেই স্বাগত জানাই একটা ছোট্ট ভিডিওতে ফুটবল সংক্রান্ত। তো যেটা কথা ছিল মিগুয়েলের চলে যাওয়া নিয়ে, এমবিএসজিতে মিগুয়েল সাইন করছে, এটা একদম কনফার্ম। আজ বা কালকের মধ্যে এটা আবারও অফিসিয়ালি জানিয়ে দেবে। মিগুয়েল নিজের পোস্ট থেকে ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে প্রথম কথা, মিগুয়েলের চলে যাওয়া ইস্টবেঙ্গল সমর্থকের জন্য হার্ট ব্রেকিং একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে মিগুয়েলের বদলি হিসাবে বা সাউল ক্রেসপোর বদলি হিসাবে মাঝমাঠে দুর্দান্ত প্লেয়ার সাইন করে নিয়েছে ডানি রামিরেস 1 বছরের চুক্তিতে। 34 বছর বয়স হলেও প্লেয়ারটা দুর্দান্ত কোয়ালিটি। এবার দেখা যাক ইস্টবেঙ্গল এসে কলকাতার ফুটবলে কতটা মানাতে পারে, সেটাই হচ্ছে দেখার জিনিস। আর একটা ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর, কোর প্লেয়ার মোহাম্মদ রাশিদ থেকে যাওয়া আরও 1 বছরের জন্য। দুর্দান্ত মুভ এটা। মোহাম্মদ রাশিদের থেকে যাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো দিক। এটা ডান হয়ে গেছে। আর একটা রিউমার শোনা যাচ্ছে যে লুংডিম 3 বছরের জন্য পাঞ্জাবে যেতে চলেছে। দেখা যাক। লুংডিম আমাদের ইস্টবেঙ্গল অ্যাডভান্স স্টকে, কিন্তু সেখান দিয়ে ম্যাচিওর হয়নি কোনো কারণে। সেখান দিয়ে লুংডিম চলে যাচ্ছে পাঞ্জাবে 3 বছরের জন্য। আর এই মুহূর্তে সবথেকে ব্রেকিং খবর হচ্ছে রাহুল বেকে ডিফেন্ডার সেট টু এমবিএসজি ফর 1 ইয়ার ডিল। 1 বছরের চুক্তির জন্য রাহুল বেকে মোহনবাগানে সই করছে। এটা সবথেকে বড় খবর। সেক্ষেত্রে পারামবির বিএফসিতে যাওয়ার চান্স অনেকটাই বেশি। পাঞ্জাব ছেড়ে দিচ্ছে, অফিসিয়ালি সে জানিয়ে দিয়েছে। এইসব ছোট্টখাটো ইনফরমেশন ছিল যেগুলো দেওয়ার ছিল। দুটো টিমেরই কোচ নেই কিন্তু এখনও জল্পনা তুঙ্গে। মোহনবাগানের কোচ হতে পারে অনেকটাই দৌড়ে এগিয়ে রয়েছেন পিটার ক্যাটকি। তা সেক্ষেত্রে অস্কার, যেহেতু মিগুয়েল যাচ্ছিল ভাবছিল অস্কার হবে, কিন্তু অস্কার এখনও কিন্তু চূড়ান্ত কিছুই হয়নি। পিটার ক্যাটকে অনেকটা এগিয়ে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কোচ নিয়ে এখনও জল্পনা বিভৎস তুঙ্গে। মানেলো থেকে শুরু করে ওয়েনকোল অনেকেই নাম ভেসে আসছে। দেখা যাক 2-1 দিনের মধ্যে ছবি পরিষ্কার হয়ে যাবে কি হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে, আর আপনাদের মতামত কি কমেন্টে জানান অবশ্যই। জয় ইস্ট বেঙ্গল।